অবস্থা, কি ছবি! উত্তর কোরিয়াকে তো হার মানাবে, মানে নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। ইন্দ্রাণী, আসলে আমি এই ছবিটা দেখছিলাম। ইন্দিরা দাদা, আমার নাম ইন্দিরা। আর ইন্দিরা, সরি, আমি এই ছবিটা দেখছিলাম। আর আমি খুব আহ, মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এই এটা নিয়ে কথা বলতে আসলে ভীষণ কষ্ট হচ্ছে আমার। দেখুন, বাংলাদেশের স্বাধীনতার আজ 53 বছর। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, যে রাষ্ট্রটি একটি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে, একটি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, একটি হিংস্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতার ইতিহাস আপনারা জানেন। আর সেই স্বাধীনতায় যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই 1971 সালের আগে এই স্বাধীনতার পটভূমি তৈরি, এই স্বাধীনতার নেতৃত্ব যারা দিয়েছিল, সেই সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। যে জাহাঙ্গীর হোসেনকে আজ এই হ্যান্ডকাপ পরা অবস্থায় মায়ের জানাজা পড়তে হলো, তার অপরাধ কি জানেন? সে সেই সংগঠনের একজন সদস্য। সম্প্রতি ইউনূস শাহীর সরকার এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী এ কারণেই, সাবেক কর্মী এ কারণেই জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তার হয়েছেন। কি মর্মান্তিক ব্যাপার! যখন জাহাঙ্গীর হোসেন একটি মানে নিরপরাধ মানুষ, যখন তাকে অপরাধী বানিয়ে জেলে পোড়া হয়েছে, ঠিক তখনই তার মায়ের মৃত্যু হয়েছে। এটি বিধাতার আহ নির্দেশ, আদেশ বা সৃষ্টির আহ প্রচলিত দাদা, বুঝতে ধারা, পারছি যে আপনাকে দেখে একজন আপনিও মানুষ অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছেন। মৃত্যু হবে। আপনার দেশের হ্যাঁ, একটা ছবি, আমি বুঝতে পারছি আপনিও আমি কতটা এটি ইমোশনাল। এটি একটু বলি যে আসলে এই পরিস্থিতিতে তাকে কিন্তু রাষ্ট্রীয় নিয়ম মেনে তাকে প্যারেলো মুক্তি দেওয়া হয়েছে। একজন মায়ের মৃত্যুর খবর শোনা মানুষ, তাকে প্যারেলো মুক্তি দেওয়া হচ্ছে 2 ঘন্টার জন্য। আপনি বলেছেন সে পালিয়ে যাবে, এটা ভাববার কোনো অবকাশ নেই। এটা আসলে কেউ পালিয়ে যায় এরকম পরিস্থিতিতে, এটা আমরা কেন ভাবি? কারা ভাবতে পারে? তারা কতটা নৃশংস! এবং সেই নৃশংসতার ছবি এটি, যে একজন মানুষকে তার মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য হাতে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কাকে মেসেজ দেওয়া হচ্ছে? সে কি পাকিস্তানি বাহিনীর লোক, নাকি সে নিষিদ্ধ পৃথিবীর কোনো জঙ্গি সংগঠনের লোক? যে সংগঠনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই ছাত্রলীগের একজন নেতা হওয়ার অপরাধে জাহাঙ্গীর হোসেনের এই আজকের নির্মম ভাবে তাকে এইভাবে তার মায়ের জানাজায় অংশ নিতে হলো। এটি সত্যিই বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। ইন্দিরা, এটা শুধু একটি খবর। এই যে খবরটি মানুষের সামনে আসে বা ভাইরাল হয়, এটা আমরা আপনারা জানতে পারি, কিন্তু এরকম প্রতিদিন অহরহ ঘটনা ঘটছে। কাল আপনি জানেন যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো আদালত নেই যেখানে অপরাধী তাকে ডিপেন্ড করার জন্য আইনজীবী পায় না। কাল ঢাকা থেকে একজন প্রবীণ আইনজীবী, আপনি আগেই জানেন যে চট্টগ্রামের আদালতের কোনো আইনজীবীকে চিন্ময় দাসের আহ, সামনে চিন্ময় দাসকে ডিপেন্ড করার জন্য সুযোগ দেওয়া হচ্ছিল না। সেখানে ঢাকা থেকে একজন সিনিয়র আইনজীবী, যে মানবতার তাগিদে চলে গিয়েছিলেন চট্টগ্রামে, তাকে কাল আদালতে চলছে, তার বয়স প্রায় 70। তো এভাবে জাহাঙ্গীর হোসেনের ছবিটি আমরা তো দেখতে পাচ্ছি, অনেকের ছবি আমরা দেখতে পাচ্ছি না। মানে এ ব্যাপারে আমি আসলে আমার আহ, কথা বের হচ্ছে না মুখ দিয়ে। এত এত নির্মম হতে পারে মানুষ! দাদা, এই
ধরনের যে ছবিগুলো, যে ভিডিওগুলো, আপনাকে দেখে বুঝতে পারছি এটা আপনার দেশ, আপনারই ভাইয়েরা সব যারা আজকে এই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আপনিও লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। কারণ যেভাবে শাস্তির খাড়া নেমে আসছে বিনা অপরাধে, একটা কথা বলুন তো, মানে যে মানুষটা নোবেল জয়ী একজন মানুষ, যিনি সরকারের মাথায়, তিনি এই ছবিটা দেখছেন না? তার বিষয়ে গোটা বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে, তিনি এরপরে মুখ দেখাতে পারবেন তো? সত্যি এই প্রশ্নটি এখন সামনে এসে গেছে, সবাই এই প্রশ্নটি করছেন। দেখুন, 5 আগস্টের পর, শেখ হাসিনা দেশ ছাড়ার পর আহ যতগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে, বাংলাদেশের মিডিয়া প্রচার করেই। ভারতের মিডিয়াগুলো যে কথাগুলো বলে এসছে প্রথম থেকে, এবং তারা প্রমাণ দিয়েই বলছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না, যেগুলো ঘটছে সেগুলো রাজনৈতিক কারণে হচ্ছে। কিন্তু দেখেন, গত পরশু দেশের এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখপাত্র, তার প্রেস সেক্রেটারি কিন্তু বলেছেন যে বাংলাদেশে প্রায় 80টির মতো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এ ব্যাপারে অনেকেই গ্রেপ্তার হয়েছে। তাহলে আপনি 4 মাস ধরে বললেন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নেই, 4 মাস পরে এসে বলছেন ঘটেছিল এবং আপনি তার বিচারও করছেন। তো এই যে যারা দ্বিমুখী কথাবার্তা, দ্বিচারিতা যাদের মধ্যে, তাদের কি আপনি প্রশ্ন করলে তারা কি সেই প্রশ্নের উত্তর দেবে? তাদেরকে আপনি এই প্রশ্ন করলে যে মুখ দেখাবে কি করে, তাদের কি সেই লজ্জা আছে? আপনার কি তাই মনে হয়? সেই লজ্জা থাকলে একজন নোবেল লরিয়েট, আপনি জানেন যে ভারতের একজন নোবেল লরিয়েট কৈলাসজি, উনি ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন। উনি কি এটা শোনেননি? নিশ্চয়ই শুনেছেন। কিন্তু ওনাকে কি দেখেন এসব বিষয়ে কোনো কথা বলতে? উনি গত পরশু নারীদের নিয়ে, যারা জুলাই আগস্ট বিপ্লবের কথা বলা হয়, সেই বিপ্লবে যেসব নারীরা অংশ নিয়েছেন, তাদেরকে সংবর্ধনা দিয়েছেন। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেগম রোকেয়া সাখাওয়াত, যে বাংলাদেশের না, আমি বলতে পারি আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি নারী জাগরণের অগ্রদূত, তার নাম মুছে দেওয়া হচ্ছে, তার মুখে চুনকালি দেওয়া হচ্ছে, তার মুখে কালি মেখে দেওয়া হচ্ছে। তো এগুলো কি তিনি জানেন না? নিশ্চয়ই জানেন। আমার মনে হয় তিনি এগুলো সমর্থনও করেন। সমর্থন না করলে এগুলো হচ্ছে না দেশে। নিশ্চয়ই এর বিচারের তো একটা, যে কোনো ব্যাপার, যে কোনো ঘটনার একটা, তার তো একটা পরিণতি আছে। আমরা সেদিনের জন্যই অপেক্ষায় আছি। একদম, এই মর্মান্তিক ছবিগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জেনেভাতে যে শান্তি চুক্তি হয়েছিল, জেনেভা কনভেনশন, সেই সমস্ত রাইটকে কিন্তু এখানে একেবারে ভায়োলেশন করা হচ্ছে। কোনো চুক্তি এখানে মানা হচ্ছে না। অত্যন্ত ভয়ঙ্কর এই ছবিগুলো, মানে উত্তর কোরিয়াকেও হার মানবে। দাদা, অনেকদিন পরে আপনার সঙ্গে আমার দেখুন, কথা হচ্ছে।